বনাঞ্চল দাপিয়ে বেড়াচ্ছে ৬৮টি হাতি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা বন দফতরের। আজ থেকেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কিন্তু বাঁকুড়ার বিভিন্ন বনাঞ্চলের পরীক্ষার্থীদের পরীক্ষার পাশাপাশি তাড়া করছিল অন্য এক আতঙ্ক। কারণ বাঁকুড়ার বনাঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে ৬৮টি হাতি। জঙ্গল পথে হাতির হানা এড়িয়ে পরীক্ষার্থীদের নিরাপত্তা পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো ও পরীক্ষা শেষে তাদের ফের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে বন দফতর। বনাঞ্চলের রাস্তায় নজরদারি চালাতে মোতায়েন করা হয়েছে বনকর্মী ও পুলিশকে। বাঁকুড়ার বড়জোড়া ব্লকের পাবুয়ায়, ডাকাইসিনি, কালপাইনি, খাড়ারি, ফুলবেড়িয়া সহ বিভিন্ন গ্রামের অবস্থান জঙ্গলের মধ্যে। এই গ্রামগুলির উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে গদারডিহি, বেলিয়াতোর ও ছান্দার এলাকায়। গ্রাম থেকে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের পথ পুরোপুরি জঙ্গলের মাঝখান দিয়ে, যে জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে ৬৮টি হাতি। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। একদিকে জীবনের অন্যতম বড় পরীক্ষার টেনশন, আর অন্যদিকে হাতির মুখে পড়ার আশঙ্কায় কার্যত কাঁটা হয়েছিল পরীক্ষার্থীরা। তবে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বন দফতর, পুলিশ ও প্রশাসন। জঙ্গল লাগোয়া এলাকার পরীক্ষার্থীদের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য একদিকে যেমন গাড়ি দেওয়া হয়েছে, তেমনি প্রতিটি জঙ্গল পথে পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও বনকর্মীদের। জঙ্গল পথগুলির লাগাতার নজরদারি চালাচ্ছে বনকর্মী ও পুলিশ। আর এতেই হাতির আতঙ্ক কিছুটা হলেও কেটেছে পরীক্ষার্থীদের। অনেকটা নিশ্চিত অভিভাবকরাও। খুশি, আমাদের খুব ভালো লাগছে, গাড়ি দিয়েছে। গাড়ি? হ্যাঁ, বন দপ্তর থেকে দিয়েছে। অন্য সময় কি ব্যবস্থা করে? অন্য সময় মানে মাধ্যমিকের সময় তো গাড়ি দিয়েছিল, উচ্চ মাধ্যমিকের সময় তো গাড়ি দিয়েছে। অন্য সময় আমাদেরকে সাইকেল নিয়ে টিউশন স্কুল যেতে হয়, তখনও ভয় লাগে, কিন্তু এখন আর এতটা ভয় লাগছে না, এখন গাড়ি দিয়েছে তো সেই জন্য। অন্য সময় যখন পড়াশোনা করো তখন কতটা আতঙ্কে থাকো? আতঙ্কে সবসময় থাকতে হয়, বনের রাস্তা দিয়ে স্কুল টিউশন আরে যেতে হয়, বাড়ি আসতে সন্ধ্যা হয়ে যায়। হাতির আতঙ্ক? হ্যাঁ, হাতির আতঙ্ক। হাতি কতগুলো রয়েছে এলাকায়? হাতি ৬২টা ৭০টার মতো আছে। সেখানে এই যে গাড়ি কতটা সুবিধা করে দিয়েছে? সুবিধা অনেক ভালো লাগছে, আমাদের সুবিধা করে দিয়েছে, নাহলে ভয় লাগবে। আপনার নাম? রানী সিংহ। গ্রামাঞ্চলে বাড়ি, মানে জঙ্গলে ঘেরা, চারিদিকেই শুধু বন আর বন। আর এখন হাতিগুলো রেখেছে, তো এক হাতির আতঙ্ক তো আছেই। যেহেতু বন দপ্তর থেকে গাড়ির ব্যবস্থা করেছে, তাই আমাদের ভয় নেই, কারণ গাড়িগুলো আমাদের একদম ঘরের কাছ থেকে নিয়ে যাচ্ছে এবং সেন্টারের কাছে এনে দিচ্ছে, এবং পরীক্ষা শেষে বলেছে যে ওখান থেকে একদম বাড়িতে পৌঁছে দেবে। কিছুটা কেটেছে সাধারণত? হ্যাঁ, আতঙ্ক কেটেছে? হ্যাঁ, আতঙ্ক কিছুটা কেটেছে। পরীক্ষার টেনশন ছিল, তারপরে আবার ভেবেছিলাম যদি গাড়ি না দেয় তাহলে যাওয়ারও প্রবলেম আছে, সেই জন্য একটু আতঙ্কে ছিলাম। তো কালকে শুনলাম যে হ্যাঁ সবাইকে গাড়ি দেওয়া হচ্ছে, তাই একটু খুশি হয়েছে। বন দপ্তরের লোকজন তারাও তো এসে গেছে এখন মধ্যে? হ্যাঁ, বন দপ্তরের লোক আছে। পড়াশোনার ক্ষেত্রে কি সমস্যা হয়? পড়াশোনার ক্ষেত্রে তো একটু টেনশন থাকে। এবার এইচএস, যদিও বা বছরের এটা সেকেন্ড মাধ্যমিক আমরা দিয়েছি, এটা এইচএস, একটু ভয় তো আছেই, তাও ভয় আছে, হাতির ভয়। হ্যাঁ, গাড়ি যেহেতু ব্যবস্থা করেছে, সেই আতঙ্ক একটু হলেও দূর হয়েছে, আর এতটা ভয় লাগছে না। কি চাইছো, বন দপ্তর কি এই ব্যবস্থা? হ্যাঁ, এই ব্যবস্থাই যেন থাকে, যেহেতু হাতিগুলো আছে, কারণ আমাদেরকেও তো এক্সাম সেন্টারে যেতে হবে, তাহলে যদি এক্সামের চিন্তা করব না হাতির চিন্তা করব, যেহেতু বন দপ্তর থেকে দিয়েছে, সাথে আমরা খুব খুশি হয়েছি। এতগুলো উচ্চ মাধ্যমিকের মানে স্টুডেন্ট আছে, তাদের খুবই খুশি যে পরীক্ষা দিতে যাচ্ছি, গাড়ি দিয়েছে বন তরফ থেকে। আর এমনিতে টিউশনি গেলে তখন টেনশন লাগে যে সকালে যাচ্ছে, রাত্রে আসে, দুটো করে টিউশনি থাকে, রাত্রে ঘর আসে, সন্ধে হয়ে যায় আসতে, চিন্তা লাগে। আর গ্রামে তো সবসময়তেই সন্ধ্যা হয়ে গেলে হাতির ভয়, গ্রামে হাতি ঢুকে গেল কি চিন্তা লাগে। এই আতঙ্কটা আজকে কেটে গেছে? আজকে কিন্তু এমনিতে তো নাহলে গ্রামে এখন হাতি ঢুকে নাই, পাহাড়ে রয়েছে। আর টিউশনির জন্য ছেলে মেয়েদের চিন্তা শুধু আমাদের ডাকাইশনি গ্রামের ছেলে মেয়েদের পড়াশোনা করার খুবই চিন্তা। টিউশনি, দূরে স্কুল। তাহলে আজকে খুশি আপনারা গাড়ি পাওয়াতে? হ্যাঁ, আজকে আমাদের খুবই খুশি। কেন? আমরা শুধু নয়, যতগুলো ছেলে পড়ছে সবাই। কেন এই যে একটা সরকার ভালো সিদ্ধান্ত নিয়েছে ছেলে মেয়েদের জন্য। কি ছেলে মেয়েদের জন্য কি করে সরকার? সরকারি পরীক্ষার সময় গাড়ি দেয়, হেল্প করে। গাড়ি স্কুল নিয়ে যাবে আবার আসতে? হ্যাঁ, গাড়ি দিয়েছে সরকার থেকে, গ্রাম থেকে নিয়ে যাবে, আবার স্কুলে পৌঁছে দেবে, আবার স্কুল থেকে ঘর করে দেবে, ভালো করে দেবে। আতঙ্ক অনেকটা কেটেছে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম বন্দনা সিং।